গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এসে গেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দেরি না করে আজকে ব্লগটাকে স্টার্ট করা যাক। মেরি ক্রিসমাস সবাইকে। আজকে ব্লগটা আমি একটু লেটেই স্টার্ট করছি। আমি ভেবেছিলাম কালকে যে আজকে আমি অনেকক্ষণ ঘুমোবো, তো সেইভাবেই মাকে বলেও রেখেছিলাম আমাকে সকালবেলা একদম ডাকবে না, আমার যখন ইচ্ছে হবে উঠতে আমি তখন উঠবো। কিন্তু বিশ্বাস করো তার কিচ্ছু হয়নি। আমি অন্যান্য সময় যেই টাইমে ঘুম থেকে উঠি সেই টাইমেই আমার ঘুম ভেঙেছে। সকালবেলায় উঠে দেখছি একটু রোদ উঠেছে। তো অনেক দিন মাথায় আমি শ্যাম্পু করতে পারিনি, যেহেতু ওয়েদার একদম ভালো ছিল না, পুরো মেঘলা ওয়েদার। ওই জন্য এই কদিন আমি শ্যাম্পু করার কোনো রকম রিস্ক নিইনি আমি। তো যেহেতু দেখেছি আজকে রোদ উঠেছে, আজকে আমি সকালবেলায় আগে আমি ডিসাইড করে নিয়েছি যে আজকে কিছু করি না করি আজকে শ্যাম্পু আগে আমি করবই করব। তো এখন একটুখানি চুলে একটু তেল লাগিয়ে নেবো, নিয়ে তারপরে শ্যাম্পু করব। আমি এখানে তোমাদের সাথে কথা বলছিলাম আর আমার সামনে এসে দাঁড়িয়ে রয়েছে। এবার কোলে উঠবে ও, ও দেখবে যে দিদিভাই কি করছে। কোকো, সবাইকে একটু মেরি ক্রিসমাস বলে দাও। বলো মেরি ক্রিসমাস। এদিকে ভাবলাম শ্যাম্পু করতে যাবো, তার মধ্যে দীপু এসে হাজির কেক নিয়ে। তো এখন কেকটা কাটবো। তো তার আগে তোমাদের একটা জিনিস দেখাই। দেখো কি করে দুজনে মিলে। ওকে পুরো চটকে একদম পুরো আলু ভাতে মাখিয়ে ফেলছে, আর ও ওরকম ভাবে একদম চটকানি খাচ্ছে। হ্যালো, চল চল বের করে আসছি, চল বের করে আসছি, চল চল। স্নান টান করে আমি একটু বাইরে রোদে দাঁড়িয়েছিলাম। তো এখন আমি এসেছি একটু ঠাকুর প্রণাম করব। ঠাকুর প্রণাম করতে এসে আমাদের গপুকে দেখে আজকে এত ভালো লাগছে, তোমাদেরকেও দেখাই, দাঁড়াও। এই দেখো গপুকে। আজকে যেহেতু ক্রিসমাস, ওই জন্য গপুদেরকেও মা একটু স্যান্টা ড্রেস পরিয়ে দিয়েছে, আর মাথায় টুপিটা পরে কি কিউট লাগছে ওদেরকে দেখতে। আর ওদেরকেও মা এখানে দিয়েছে কেক, ওরাও এখানে কেক খাচ্ছে। ওদিকে মায়ের পুজোও হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমি রেডি হয়ে নিয়েছি, আর এখন বাজে 4:15 মতন। আর এই হচ্ছে আজকে আমার ফাইনাল লুক। তো কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। বেরিয়ে পড়েছি, দীপু ফোন করেছিল, ও এসেও গেছে। তো সকাল থেকে আমরা অনেকবার ভেবেছিলাম যে কোথায় যাব, তো লাস্টে ডিসাইড করলাম যে মেলাতে যাব। তো যেখানে মেলাটা হচ্ছে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, আমাদের গঙ্গা পার হয়ে ওপারে যেতে হবে। এখন দেরি না করে চলো যাওয়া যাক। আমরা এসে গেছি গঙ্গাঘাটে, আর এখানে গ্যারেজে গাড়ি রেখে দিলাম। আমাদের বাড়ি থেকে মানে এই ঘাটটা, যে ঘাটটা পার হলে ওপারটায় মেলা, তো সেই হ্যাঁ অনেকটা সময় লেগে গেল সেখান থেকে আসতে। আধ ঘন্টা লেগে গেল, আধ ঘন্টার একটু কম। হ্যাঁ ওরমই লেগে গেল। এবার এখান থেকে টিকিট কাটবো, কেটে তারপরে যাবো ওপারে। লঞ্চে, এখানে লঞ্চ ছেড়েও দিয়েছে। ওই যে দূরে ওই জায়গাটায় বসেছে মেলা।
सूजी बल्ले बल्ले। নেমে পড়েছি আমরা লঞ্চ থেকে, আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে। ব্যাগের ভেতরে স্টোল নিয়ে এসেছি, কিন্তু স্টোলটা এখনো বার করিনি। যাওয়ার সময় স্টোলটা ভালো করে পেঁচিয়ে যাবো। লঞ্চ থেকে নেমেছি আর এই হচ্ছে মেলা। 2 সেকেন্ডও মনে হয় হাঁটতে লাগলো না। আমরা এসে আগে গেছিলাম মায়ের মন্দিরে, ওখানে কোনো ভিডিও ফটো কোনো অ্যালাউ ছিল না, তো ওই জন্য ওখানে কোনো ভিডিও করতে পারিনি। ওখান থেকে বেরিয়ে এখন আমরা এসেছি পুরো মেলার ভিতরে। প্রচুর ভিড় এখানে, আমরা ভেবেছিলাম হয়তো ফাঁকা থাকবে, কিন্তু না, প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে। ऐसा लेगा এই হচ্ছে মন্দিরটা, তোমাদেরকে বাইরে থেকেই দেখালাম আমি। এটা বাইরের দিকটা, ভেতরটা খুব সুন্দর, আর ভেতরে রাধাকৃষ্ণের মূর্তি আছে, ভীষণ ভালো দেখতে রাধাকৃষ্ণের মূর্তিটা। এই হচ্ছে মন্দিরের বাইরেটা। যারা মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করতে চান 80 টাকার কুপন সংগ্রহ করবেন সকাল 10:30টার মধ্যে, এবং দুপুর 1টায় ভোগ প্রসাদ বিতরণ করা হবে। জ্বালানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। মন্দির প্রাঙ্গণে ধূমপান এবং মদ্যপান করলে আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকব। পার্বণের একটি পার্বণ হল পৌষ সাবিত্রী। ছবি তোলার চেষ্টা করে তাহলে মোবাইল বাজেয়াপ্ত করার সম্পূর্ণ অধিকার থাকবে মন্দির কর্তৃপক্ষের। তাই আপনারা দোকানটা এসেছি আমরা, এই বলগুলো আমাদের খুব ভালো লেগেছে। কোকোর জন্য ভাবছি এই বল একটা নিয়ে যাব। ওর এই বল একটা ছিল, কিন্তু ভেতরের এই লাইটটা আর জ্বলে না, খারাপ হয়ে গেছে। তো এখন দেখছি কোন কালারটা এখানে ভাল লাগে, সেই কালারে একটা বল ওর জন্য এখন নেব। এই বলটা ঠিক হয়েছে, তো এই বলটাই আমরা নিচ্ছি কোকোর জন্য। আর এই দোকানটা শুধু বাচ্চাদের খেলনা ভর্তি। যেই দোকানে বাচ্চাদের খেলা ভর্তি থাকে সেই দোকানে গিয়েই দীপু দাঁড়ায়, সেই দোকানই ওর সব থেকে পছন্দের দোকান। মেলায় যে কতবার ও বাচ্চাদের দোকান দেখে দাঁড়িয়েছে তার কোনো ঠিক নেই। ঠিক করেছিলাম এই বলটা নেব, কিন্তু হট করে আমাদের এই বলটা সব থেকে পছন্দের হয়েছে, তো ভাবছি এই বলটাই নিয়ে যাবো ওর জন্য। এই যে এই বলটাই পছন্দ হয়েছে কোকোর জন্য, ভাবছি এই বলটাই কোকোর জন্য নিয়ে নেবো। এখন এখানে ও আরও খেলনা দেখছে যে কি খেলনা নেওয়া যায়, তো আমাদের একটু বুঝে নিতে হয়, কারণ সব রকম খেলনা তো রাখে না, ছিঁড়ে ফেলে। তো দেখি বলটা দেখো একবার। এই যে এই বলটা, ভেতরে আবার ঝুনঝুনিও আছে। এই যে এই বলটা আমরা কোকোর জন্য এখন নিলাম। এরকম বল নিয়েও আগে খেলেছে, একটা রয়েছে বাড়িতে, নষ্ট হয়ে গেছে, তো এইটা এখন নিলাম হচ্ছে। এই দোকানে কানের গুলো দেখে আমি দাঁড়িয়ে গেছি, এখানে এত সুন্দর কানের গুলো। গরম গরম বাদাম ভাজছিল, এখান থেকে মায়ের জন্য একটু বাদাম নিয়ে নিলাম। মেলা থেকে বেরিয়ে সোজা এসে গেছি লঞ্চ ঘাটে, টিকিটও কেটে নিয়েছে, আর সবে মাত্র লঞ্চ এলো। লঞ্চটা খালি হলে তারপর লঞ্চে উঠবো, উঠে তারপর সোজা যাব বাড়ি। বলেছি লঞ্চে, আর এখানে চা
নেমে পড়েছি লঞ্চ থেকে, আর লঞ্চে আর কোনো ভিডিও করিনি। যা ঠান্ডা লেগেছে, আমরা দুজনে মিলে আগে এরকম কান চাপা দেওয়া আগে বার করে নিয়ে আগে কান চাপা দিয়ে নিয়েছি, এত ঠান্ডা লেগেছে। এবার এখান থেকে সোজা নেবো বাইক নিয়ে সোজা যাবো বাড়ি। এসে গেছি বাড়ি, আর একজনের অবস্থা দেখাচ্ছি, দাঁড়া। দীপু এসে বসতে পারেনি, এখানে কোকো এসে হাত পা তুলে শুয়ে পড়েছে সুশ্রী খাওয়ার জন্য। কি অবস্থা ওর দেখো, এখনো তো ওকে দেখানোই হয়নি ওর জিনিসটা। কোকো কোকো এই দেখ কোকো, দাদা ভাইয়ের কাছে ক্যাচ। ওই নেটটা খুলে দে, নাহলে ওর হাতে ঢুকে যাবে। কি আনন্দ পেয়েছে দেখো না বলটাকে নিয়ে, মানে অপেক্ষায় বসে আছে কখন ওকে বলটা দেওয়া হবে। তো বলটাকে পেয়ে এত আনন্দ পেয়েছে। কোকো কোকো একটু বলটা দেখি। দেবে না আমাকে, বলটা নিয়ে চলে গেল আমার হাত থেকে বলটাকে। কোকো ওদিকে তো কোকোর বল নিয়ে ব্যস্ত হয়ে গেছে, আর কাউকেও বল দিচ্ছে না। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে আজকে ক্রিসমাসের দিনটা তোমাদের কেমন কাটলো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে। টাটা, গুড নাইট।